কিছুদিনের মধ্যে নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শশী, শরৎ বাবু, রাম, যোগিন, কালী, লাটু রহিয়া গেলেন, আর বাড়িতে ফিরিলেন না। ক্রমে প্রসন্ন ও সুবোধ আসিয়া রহিলেন। গঙ্গাধর ও হরিও পরে আসিয়া জুটিলেন। ধন্য সুরেন্দ্র, এই মঠ প্রথম তোমারই হাতে গড়া। তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল। তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাঁর মূল মন্ত্র কামিনে কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন। কৌমার বৈরাগ্যবান শুদ্ধাত্মা নরেন্দ্রাদি ভক্তের দ্বারা আবার সনাতন হিন্দু ধর্মকে জীবের সম্মুখে প্রকাশ করিলেন। ভাই, তোমার ঋণ কে ভুলিবে? মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন, তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে। আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে, আজ খাবার কিছু নাই, কখন তুমি আসিবে? আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে। তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ না করিলে কে না অশ্রুবারি বিসর্জন করিবে? তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কে না অশ্রুবারি বিসর্জন করিবে? জয় ঠাকুর।